এত বড় নামকরা একটা কাচ্চি ডাইনে খেতে গেলাম। তার যে এত করুণ অবস্থা হবে আমি কল্পনাও করতে পারিনি। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দীর্ঘ অনেকদিন যাবত থেকে বাসায় বন্দি ছিলাম। কোথাও যেতে পারি নাই। তো আজকে ভাবলাম কাচ্চি ডাইনে গিয়ে কাচ্চি খেয়ে আসি। অনেকদিন আগে থেকে শুনছিলাম আমাদের লক্ষ্মীপুরে নাকি কাচ্চি ডাইন উদ্বোধন হয়েছে। তো সেখানে সবাই গিয়ে কাচ্চি খেয়ে আসে। আর এখন পর্যন্ত কিন্তু আমি একবারের জন্য যেতে পারি নাই। তো আজকে সময় সুযোগ সবকিছু বের করে চলে গেলাম কাচ্চি খেতে। এদিকে মা তো ঘর থেকে বের হতেই দিবে না। আমাদের ২ বোনকে বলতেছে বাবু কান্না করবে। মাকে এটা সেটা বুঝ দিয়ে তো বাবুকে রেখে চলে আসলাম। এইদিকে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠেই চলে আসলাম লক্ষ্মীপুরে। এখন হচ্ছে যে কাচ্চি-ডাইন খুঁজতেছি। যেহেতু এর আগে কখনো যাওয়া হয় নাই, এটাই ১ম বার। তাই খুঁজতে, খুঁজতে আস্তে, আস্তে যাইতেছি যে কাচ্চি-ডাইন কোথায় আছে। অনেক খোঁজাখুঁজির পরে আমরা অবশেষে কাচ্চি-ডাইন পেয়ে গেলাম। পেয়ে তো মহা খুশি। অনেকদিন পর বিরিয়ানি খাবো। যেহেতু অনেকদিন যাবত বাইরে যাওয়া হয় নাই। তো আজকে কাচ্চি খাবো। আর কাচ্চি লাভার কে, কে আছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আমার একটা অভ্যাস আছে, মাসে যদি আমি এরকম ২-৪ বার খাচ্ছি কিংবা বিরিয়ানি খেতে না পারি, আমার মাথা আবার ঠিক থাকে না। এদিকে ভিতরে চলে আসলাম। এসে দেখি যে অনেকে খাইতেছে, অনেকে অর্ডার দিয়ে বসে আছে, গল্প করতেছে। তো আমি ভাবতেছি কখন খাবার আসবে, আমি কখন খাবো। যাই হোক ভাবতে, ভাবতে দেখলাম যে ওয়েটার চলে আসছে আর এখানে এসে আমাদেরকে পানি দিয়ে গেল, বোরহানি দিয়ে গেল, ২ টা খালি প্লেট দিয়ে গেল। তো ভাবতেছি খালি প্লেট দিয়ে কি হবে, তাড়াতাড়ি কাচ্চি নিয়ে আসে না কেন সেটার জন্য অপেক্ষা করতেছি। তো যাই হোক অবশেষে সালাদ তো নিয়ে আসছে আর মা ছেলে বসে, বসে এখানে সালাদ খাচ্ছি। কি করব, সময় তো যাচ্ছেই না। চারদিকে বিরিয়ানির গন্ধ আর গন্ধ। সবাই তো খেয়েই নিচ্ছে। আমি শুধু এখানে বসে, বসে সালাদ খাচ্ছি। কেমনটা লাগে বলেন তো গাইস? এদিকে তো পেটের ভিতর শোষও করতেছে কখন আমি কাচ্চি খাবো। কতদিন যাবত থেকে আমি কাচ্চি খাই নাই। তো গাইস দেখেন অবশেষে আমাদের কাচ্চিটাও কিন্তু চলে আসছে। আর আমি যেমন খুশি আমার ছেলেটাও তেমনই খুশি। তো আমরা এখানে ২ বোন মিলে কিন্তু কাচ্চি খেতে চলে আসলাম। এ কারণে আমাদেরকে ২ টা কাচ্চি দিয়ে দিল। সবকিছুই যেমনই হোক না কেন আমার কাচ্চির মাটন গুলার পিস দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। এত পরিমাণ ছোট, ছোট পিস দিল। আমার মনে হচ্ছে আমার দাঁতের এক কোণে এমনিতেই লেগে থাকবে। মানে পুরা মুখে আর লাগবে না এত পরিমাণ ছোট মাটনের পিসগুলা। তো যাই হোক মজার একটা বিষয় কি জানেন গাইস? আমি চলে গেলাম হাত ধুইতে। আর এদিকে এসে দেখি আমার ছেলেটা কাচ্চি খাওয়া শুরু করে দিছে। ১ম এ কাচ্চি দেখে আমার এত পরিমাণ লোভ লাগছে, হাত ধুইতে একদমই ভুলে গেছি। পরে যখন কাচ্চিগুলা প্লেটে নিলাম, তারপরে মনে হইলো আমি তো হাতই ধুইলাম না। তারপরে চলে গেলাম হাত ধুইতে। এদিকে আমার ছেলে তো খাওয়া শুরু করে দিছে। হয়তো মোবাইলের মধ্যে প্লেটটা অনেক বড় দেখা যাচ্ছে কিন্তু এত কম পরিমাণ মানে রাইস দিছে। আমার মনে হচ্ছে আমার পেটের এক কোণাও পুরবে না। মনে, মনে বকতেছি আর খাইতেছি যে কি দিলো আমার, এগুলা তো কিছুই হবে না। তো ভাবতেছি আরেক প্লেট নিবই না কি, পরে ভাবলাম দূর আর নিবই না। যেহেতু আমাকে ১ম বারেই ঠকিয়ে দিল, মাটনের পিসগুলা ছোট, তারপরে রাইসও কম, সবকিছুই আমাকে ঠকিয়ে দিল। শুধুমাত্র আলুর পিসটা একটু বড় ছিল। আর একটা কথা হচ্ছে যে যেহেতু এটা নামকরা একটা কাচ্চি-ডাইন, আমার কাছে আহামরি তেমন কিছুই ভালো লাগে নাই। তো যাই হোক এই যে আমরা শেষ পর্যন্ত বোরহানি খেয়ে নিয়ে বিদায় হলাম। আল্লাহ হাফেজ।